দর্শক, ওয়েলকাম টু জাগো ট্রেন্ডস। দেশ এবং বিশ্বের নানা আলোচিত এবং ট্রেন্ডিং ইস্যু নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, বিশ্বে প্রতি ৮ জনের একজনই কিন্তু টিকটক ব্যবহারকারী। আপনিও কি সেই ৮ জনের একজন? চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কিছু চমকপ্রদ তথ্য। বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম একটি হলো টিকটক। পরিসংখ্যান বলছে বিশ্বের প্রতি ৮ জনের মধ্যে একজন এখন এই মাধ্যম ব্যবহার করছেন। তথ্য বলছে প্রতি মিনিটে টিকটকে ৬৬,০০০-এরও বেশি ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতি মাসে অন্তত ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে জানার জন্য এই মাধ্যম ব্যবহার করছেন। শুধু বিনোদন নয়, বরং জ্ঞান ভাগ করে নেয়ার মাধ্যম হিসেবেও টিকটক এখন বিশ্বজুড়ে সমাদৃত। গত কয়েক বছরে টিকটকের ব্যবহারের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। মানুষ একা রান্নার রেসিপি থেকে শুরু করে গণিতের সমাধান, বিজ্ঞান কিংবা দৈনন্দিন জীবনযাত্রার ছোট ছোট কৌশল শিখতে টিকটককে বেছে নিচ্ছেন। সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল লিটারেসি নিয়ে সচেতনতামূলক কন্টেন্ট তৈরির হারও অনেক বেড়েছে উল্লেখযোগ্য হারে। আর তাই ভিডিও রেজুলেশন, সঠিক হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম এবং কমিউনিটি গাইডলাইন মেনে সুস্থ কন্টেন্ট তৈরি করার মাধ্যমে এই প্ল্যাটফর্ম খুলে দিতে পারে আপনার সম্ভাবনার দ্বার। দর্শক, বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি নিজেকে একদিনও ইন্টারনেট ছাড়া কি কল্পনা করতে পারবেন? কিন্তু অবাক হলেও সত্যি, দেশের অর্ধেকের বেশি মানুষ এখনও কিন্তু ইন্টারনেটের বাইরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে উঠে এসেছে এমনই তথ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ বলছে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখনও ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে। জরিপের তথ্য বলছে দেশের মোট ১৬,৯৮,০০,০০০ মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৮,৩০,০০,০০০-এর কিছু বেশি। বাকি প্রায় ৮,৭০,০০,০০০ মানুষ কার্যত ডিজিটাল সংযোগহীন। তারা রাষ্ট্রের ডিজিটাল সেবা, তথ্য প্রাপ্তি এবং প্রযুক্তি নির্ভর সুযোগ থেকে বঞ্চিত। প্রতি ৩ মাস পরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবহার সংক্রান্ত জরিপ করে বিপিএস। সর্বশেষ জরিপটি করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে। এই সময় দেশের ৬১,৬৩২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে ৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়। বিবিএস-এর সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৬,৯৮,০০,০০০। গত এক দশকে সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। তবে বাস্তবতায় দেখা যাচ্ছে এই অবকাঠামোর সুফলের বাইরে রয়েছে দেশের অর্ধেকেরও বেশি মানুষ। চলতি বছর সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকা প্রকাশ করেছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এবারে চমক দেখিয়েছে চ্যাটজিপিটি। অ্যাপল বলছে এবছর এই অ্যাপটি তালিকার শীর্ষে উঠে এসেছে। চলতি বছরের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে চ্যাটজিপিটির নাম। টিকটক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো জনপ্রিয় অ্যাপগুলোকে পেছনে ফেলেছে এবার চ্যাটজিপিটি। অ্যাপল অ্যাপ স্টোর চার্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে বিনামূল্যে আইফোন অ্যাপ হিসেবে ১ নম্বরে উঠে এসেছে এই জনপ্রিয় অ্যাপটি। এই অর্জন প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল জীবনের অংশ হয়ে উঠেছে। বর্তমানে ব্যবহারকারীরা গুগল অ্যাপ বা জিমেইলের মতো প্রচলিত দৈনন্দিন অ্যাপের পাশাপাশি তথ্য অনুসন্ধান, পরামর্শ নেওয়া ও শেখার জন্য এআই-এর দিকে ঝুঁকছেন। দ্রুত ও নির্ভুল উত্তর পাওয়ার সুবিধার কারণে চ্যাটজিপিটি মোবাইল ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে মোবাইল সার্চের ক্ষেত্রে ওপেন এআই গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চলতি বছরের মার্চ মাসেই চ্যাটজিপিটি বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয়েছিল। সে সময় টিকটক ও ইনস্টাগ্রামকেও পেছনে ফেলে দেয় অ্যাপটি। প্রযুক্তি ব্যবহারে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনই এই দ্রুত বৃদ্ধির মূল কারণ। চ্যাটভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য অনুসন্ধানকে সহজ, দ্রুত এবং ব্যক্তিগত করে তুলেছে। ফলে প্রশ্ন উত্তর, শেখা, কন্টেন্ট তৈরি ও কাজের জন্য ব্যবহারকারীরা দিন দিন এআইকে অগ্রাধিকার দিচ্ছেন।
জীবনে যে কোনো সময় যে কোনো ঝড় আসতে পারে। ব্যক্তিগত, পরিবার কিংবা কর্মক্ষেত্রেও নানা নেতিবাচক পরিস্থিতিতে পড়তে হতে পারে। কিন্তু এমন সময়ে মানসিকভাবে ভেঙে না পড়ে শক্তিশালী থাকবেন কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। প্রতিকূল ও নেতিবাচক পরিস্থিতিতে ভেঙে পড়া চলবে না, বরং ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, তাহলে যে কোনো সংকট দৃঢ়তার সঙ্গে পাড়ি দিতে পারবেন। যেভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়ার চর্চা করবেন। ধৈর্যের বিকল্প নেই। ধৈর্যশীল ব্যক্তিরা কখনো হতাশা হন না। জীবনে যত বড় ঝড় আসুক না কেন, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন। ধৈর্য আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি অবিচল রাখবে। একই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আবেগ নিয়ন্ত্রণ। অনুকূল প্রতিকূল সব ধরনের পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। নিজের আবেগ ও প্রতিক্রিয়াগুলো সচেতনভাবে বুঝতে পারলে এবং নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে উপযুক্ত সমাধান খুঁজে বের করতে পারবেন। অধ্যবসায়। পরাজয় বা ব্যর্থতায় ভেঙে পড়া যাবে না, বরং দৃঢ় থাকুন এবং পুনরায় চেষ্টা করুন। মনে রাখবেন, অধ্যবসায় ব্যক্তিরা সহজে হাল ছাড়েন না। তারা লক্ষ্য অর্জনের জন্য বারবার চেষ্টা করেন। আত্মবিশ্বাস। আপনি যদি নিজের জায়গায় সৎ থাকেন, তাহলে আত্মবিশ্বাসী হন। নিজের সামর্থ্য ও শক্তির উপর দৃঢ় বিশ্বাস রাখুন। প্রয়োজনীয় পদক্ষেপ নিন, কারণ আত্মবিশ্বাসী ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভয় পায় না। ইতিবাচক চিন্তা। প্রতিকূল পরিবেশে ইতিবাচক চিন্তা আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। তাই ইতিবাচক থাকুন আর নেতিবাচক চিন্তাগুলো মাথা থেকে দূর করে দিন। মেডিটেশন। নিয়মিত মেডিটেশন করলে মন শান্ত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। যে কোনো সংকটে নিজেকে শান্ত রাখার জন্য মেডিটেশন করুন। চাইলে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করুন। ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করুন। এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে। ব্যায়াম করলে মস্তিষ্কে এন্ডোরফিন নামক রাসায়নিক নিঃসরণ হয়, যা মেজাজ ভালো করে এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। দর্শক, বিশ্বের ক্ষুদ্রতম রোবট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। নিজ থেকে চিন্তা করতে পারা এবং নড়াচড়া করতে সক্ষম এই রোবটটি আকারে ক্ষুদ্র, অণুজীবের সমান। প্রতিনিয়ত প্রযুক্তি দুনিয়া আমাদেরকে অবাক করে চলেছে। এবার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন বালুকণার চেয়েও ছোট আকৃতির রোবট। রোবটটি স্বাভাবিক আকৃতির তুলনায় 10,000 গুণ ছোট। এই প্রোগ্রামযোগ্য রোবটের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন এক জগৎ খুলে দিয়েছে। এই রোবট মাছের ঝাঁকের মতো সমন্বিতভাবে দল বেঁধে চলতে পারে। এদের চলন ব্যবস্থায় কোনো নড়াচড়া করার মতো যান্ত্রিক অংশ নেই, তাই এসব অত্যন্ত টেকসই। এসব রোবট মাইক্রোপিপেট দিয়ে স্থানান্তর করা যায়। এরা মাসের পর মাস পানিতে সাঁতার কাটতে পারে। পানির ঘনত্ব বেশি হলে একটি মাইক্রো রোবটের জন্য সেখানে চলাচল করা অনেকটা আলকাতরার ভেতর দিয়ে হাঁটার মতো কঠিন। আর তাই রোবটটি চারপাশে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, যা তরলের আয়নকে ধাক্কা দেয়। আর সেই আয়ন পানির অণুকে ধাক্কা দিয়ে রোবটটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দল এই রোবটের মস্তিষ্ক বা কম্পিউটার তৈরি করেছেন। এটি চালাতে মাত্র 75 ন্যানোওয়াট বিদ্যুৎ প্রয়োজন, যা একটি স্মার্ট ওয়াচের তুলনায় 1,00,000 গুণ কম। এই সামান্য শক্তি সংগ্রহের জন্য রোবটের বেশিরভাগ অংশ জুড়ে থাকে সোলার প্যানেল। রোবটটি আকারে খুবই ছোট হওয়ায় বিজ্ঞানীরা প্রচলিত অনেক কমান্ডকে সংকুচিত করে একটি বিশেষ নির্দেশে রূপান্তর করেছেন। বিজ্ঞানীরা আশা করছেন অদূর ভবিষ্যতে এ ধরনের রোবট কাজে লাগিয়ে মানুষের শরীরের ভেতরে থাকা কোষের চিকিৎসা সহ বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরি করা সম্ভব। দর্শক, এই ছিল জাগো ট্রেন্ডসের আজকের আয়োজন। নতুন সব ট্রেন্ডিং ইস্যু জানতে চোখ রাখুন জাগো নিউজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।